ধইনা পাতা দিয়ে মুচমুচে মজাদার খুব সুন্দর একটা পকোড়ার রেসিপি। তো কিভাবে আমি রেসিপিটা করলাম চলো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে ধইনা পাতা দিয়ে আমি পকোড়া তৈরি করি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলকে আমার তরফ থেকে জানাই বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। তোমাদের একটা করে লাইক আমাদের মনে অনেকটা আনন্দ নিয়ে আসে। আর যারা নতুন বন্ধু আছো এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো এখানে দেখো বড় বড় দুটো ধইনার মুঠা আছে। তো এই ধইনা দিয়ে আমি একদমই মুচমুচে মজাদার খুব সুন্দর একটা ধইনার পকোড়া করব। তো আমি জানি তোমরা অনেকে খেয়েছো, অনেকে এটা বানিয়েও খাও বাড়িতে। তো আমি কিভাবে ধইনা পাতার পকোড়া করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো ততক্ষণে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো সব কিছু রেডি করে নিয়েছি পকোড়ার জন্য। এই যে ধইনাটা কুচি করে নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু বাঁধাকপি। তো এগুলো সব আমি এখানেই মেখে নেব, এই থালাটাতেই মেখে নেব। তো তার জন্য দেখো এই যে কিছুটা কালো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো হালকা, এই যে হালকা জিরার গুঁড়া দিয়ে দেব, বেশি না। আর এই যে দেখো একটা আশীর্বাদ বেসন নিয়েছি, আশীর্বাদের বেসন। তো বেসনটা এমনিতেই খুবই পরিষ্কার, তো এখান থেকে আমি যতটুকু বেসন লাগে সেই হিসাবে নিয়ে নেব। তো আপাতত কিছুটা বেসন দিয়ে আমি আগে মেখে নেব। তো এটাতে ডিম দিলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে আর ডিমটা দিব না, ভাবছিলাম ডিম দিব। তো আমাদের দিদা আবার ডিম খায় না, দিদা বলছে দিদাও পকোড়া খাবে, তো যার কারণে আজকে আর আমি ডিমটা দিলাম না। তো এটা ভালো করে আমি এরকম করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটাতে আবার দিব লবণ আর হলুদ, কেননা এখন বোঝা যাবে না অতটা কতটা লবণ দিব। তো এখন শীতকালে সবজি দিয়ে পকোড়া খুবই ভালো লাগে বন্ধুরা। আমি জানি তোমরা সবাই জানো কিভাবে এটা করতে হয়, তো অনেকে আরও ভালো করে। তো আমি কি করে করছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর আগে আমাদের এখানে যখন মেলা হতো, তো আমি এরকম করে, তোমাদের দাদাভাই মেলাতে দোকান দিয়েছিল, তো আমি এরকম করে বানিয়ে দিতাম। সত্যি তোমরা হয়তো বিশ্বাস করবে না, প্রচুর বিক্রি হতো এই পকোড়াটা। শেষ হয়ে যেত, আবার তোমাদের দাদাভাই বাড়িতে আমাকে ফোন করতো, আমি আবার বানিয়ে পাঠিয়ে দিতাম। এতটা মানে টেস্ট এই পকোড়াটা। তো তখন আমি ইউটিউব করতাম না, যদি ইউটিউব করতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করব। এক হাতে ফোন ধরে না অসুবিধা হয়। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ। এটাতে ঝালটা একটু বেশি দেবে, ঝাল লবণটা বেশি হলে খেতে ভালো লাগে, আর ঝাল না হলে পকোড়াটা খেতে ভালো লাগে না। আবারও ভালো করে এটাকে আমি মেখে নেব। তো এর মধ্যে আমি আরেকটু বেসন দিয়ে দেব। তো দেখো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন পকোড়াটা বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো এখন পকোড়াটা তৈরি করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তো ডিমের কথা ভাবতে ডিমের কথাই বলে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি বড়াটা করে নেব। তো আমি বেশি একটা বড় করব না,
মিডিয়াম সাইজের করব বড়াটা। আর যখন বড়াটা করবে তখন কিন্তু আঁচটা কমিয়ে নেবে, নইলে কি বলো তো বড়াটা সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। আর এটাতে আরেকটা জিনিস দিলে খুবই ভালো হতো, সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে সুজি। সুজিটা দিলে কি বলো তো বড়াটা বেশি একটা শক্ত থাকে। তো চলো এপিট ওপিট করে দেখি। তোমরা কে কে বাড়িতে এরকম করে বানিয়ে খাও কমেন্টে জানিও। অবশ্যই আবারও বলছি, যারা লাইক করোনি একটা করে লাইক করে দাও বন্ধুরা। তোমাদের একটা করে লাইকে সত্যি আমাদের মনে অনেকটা আনন্দ নিয়ে আসে। আর প্লিজ তোমাদের যদি ভালো লাগে এই পকোড়া রেসিপিটা, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে বাধ্য হলাম, কেননা অনেক দিদিরা যখন আমার পরিবারে নতুন আসে তারা এসে বলে যে আমি তোমার পরিবারে চলে এসেছি, তুমি আমার পরিবারে এসো, বা আমি তোমাকে বন্ধু করলাম, তুমি আমাকে বন্ধু করো। তো যারা এটা করবে, যারা এরকম করে কমেন্ট করবে, তাদের পরিবারে আমি যাব না। তো তাদের পরিবারে আমি এই কারণে যাব না, এটা হচ্ছে পাম্পস কমেন্ট করা হয়, এটা ইউটিউবের কাছে খুবই মারাত্মক একটা কমেন্ট হয়ে যায়, এটাতে আমাদের আইডির প্রবলেম হয়। তো তোমরা অনেকে কম বেশি সবাই জানো ইউটিউব বিষয়। তো এটাই বলবো, কারো ভিডিও দেখলে তুমি শুধু ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করো। অবশ্যই যার তোমার পরিবারে যাওয়ার হবে সে অবশ্যই যাবে, আর যার না যাওয়ার হবে সে কোনোদিনও যাবে না, তুমি যতই তাকে বন্ধু করো। তো এরকম করে যারা যারা বলছো তাদেরকে যদি এখন আমি বন্ধু করতে যাই, না থাকবে তোমার বন্ধুত্বটা, না থাকবে আমার বন্ধুত্বটা। আর আইডিতে এটাতে অনেকটা প্রবলেম হয়। তো যাই হোক, যারা যারা এরকম করছো তাদেরকে বলছি তারা ভুলেও আর এরকম কমেন্ট করবে না যে আমি তোমাকে বন্ধু করলাম তুমিও আমাকে বন্ধু করো, এরকম কমেন্ট কেউ করবে না। মন দিয়ে ভিডিও করতে থাকো, সবার ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমার ভিডিও সবাই দেখবে। শুধু জাস্ট ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করো, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমার পকোড়াগুলো কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা। আবারও আমি সবগুলো এরকম করে একটু একটু করে দিয়ে দেব। অবশ্যই বড়া পকোড়াটা যখন বানাবে হালকা একটু এরকম করে চাপিয়ে চাপিয়ে নেবে, তাহলে কি হবে বলো তো, ভিতরটা ভালো করে ভিতরটাও হয়ে যাবে। নইলে না অনেক সময় কি বলো তো, একটু ভিতরটা কাঁচা থাকে, আর ভিতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। তো বন্ধুরা দেখো আমার এই যে বড়া রেসিপিটা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর দেখো কতটা লোভনীয় হয়েছে, আর ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর এরকম করে পকোড়া বানিয়ে তোমরা কিন্তু বিকালে চায়ের সঙ্গেও খেতে পারো। তো আমার তো খুবই ভালো লাগছে। এই যে ছেলে চলে আসছে খাওয়ার জন্য, ছেলেকে দিয়ে দিই। বসো। এই দেখো আমার ছেলে চলে আসছে খাওয়ার জন্য। কেমন লাগতেছে? ভালো লাগছে ছেলের, গরম গরম বড়াটা খাচ্ছে। যাই হোক ছেলে বলছে ভালো লাগছে। তো সত্যি এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, সত্যি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা যারা, আবারও বলছি, যারা এখনও অবধি লাইক করোনি একটা করে লাইক করে দিও। আর যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো এরকম তোমরা যদি আবারও এরকম রেসিপি চাও আমার কাছে, তাহলে একটু কমেন্টে আমাকে জানিও। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, যেহেতু এখন দুপুর হয়ে গেছে।